হ্যালো বন্ধুরা, আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইউরোপ মহাদেশের অনেকগুলো দেশের নাম শুনে থাকবেন, কিন্তু আপনি কি জানেন এমন একটি দেশ রয়েছে যেখানকার বেশিরভাগ মানুষ কালো জাদু করে থাকে এবং সেই সব কালো জাদু করা লোকদের কাছে সরকার আবার ট্যাক্সও নিয়ে থাকে। আবার এটি এমন একটি দেশ যেখানে কবরস্থানগুলোকেও রং বেরঙের করে থাকে। এবং এটাও নয়, এখানে বিয়ের দিন কনেকেও কিডন্যাপ করা হয়। আর এটা পৃথিবীর এমন একটি দেশ যেখানে সর্বপ্রথম অটোমেটিক কফি মেকার আবিষ্কার করা হয়েছিল। বন্ধুরা, আমরা কথা বলতেছি রোমানিয়া দেশটাকে নিয়ে। তাহলে চলুন ঘুরে আসি রোমানিয়ার সফরে। বন্ধুরা, রোমানিয়া এই শব্দটির উৎপত্তি হয়েছিল রোমানিয়স থেকে, আর যার অর্থ হলো রোম সাম্রাজ্যের নাগরিক। আর এটি অনেক প্রাচীন একটি দেশ, প্রায় কয়েক হাজার বছর আগ থেকে এখানে মানুষ বসবাস করত। বন্ধুরা, এখানে একটি কঙ্কাল পাওয়া গেছিল, আর সেই কঙ্কালটি দেখে বিজ্ঞানীরা বলেছিল এই কঙ্কালটি নাকি প্রায় 42,000 বছর আগের। তাহলে বুঝতে পারতেছেন যে রোমানিয়া দেশে মানুষগুলো কত বছর আগ থেকে বসবাস করতেছিল। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি প্রাচীন রাষ্ট্র। এর উত্তর পূর্ব দিকে রয়েছে ইউক্রেন ও মলদোভা, এবং পশ্চিম দিকে রয়েছে হাঙ্গেরি এবং সাইবেরিয়া, আর দক্ষিণ দিকে রয়েছে বুলগেরিয়া ও দানিউব নদী, আর পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর। রোমানিয়া এই দেশটির আয়তন হলো 2,38,400 স্কোয়ার কিলোমিটার। রোমানিয়ার মোট জনসংখ্যা হলো প্রায় 1,98,92,000। কিন্তু চিন্তার বিষয়ে এখানকার জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে, আর দেশটির মোট জিডিপি হলো প্রায় $350 বিলিয়ন, এবং এদেশের মাথাপিছু আয় হলো $13,000, যা অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় অনেক কম। কিন্তু এখানকার লোকেরা বিশ্বাস করে যে জীবনে টাকায় সবকিছু নয়, জীবনে সবচেয়ে মূল্যবান হলো শান্তি, আর যা এই দেশে সবখানেই আপনারা পেয়ে যাবেন। তাই এদেশের লোকেরা যে কোনো ছোট ছোট উৎসবকে বড় করে পালন করতে বেশি পছন্দ করে, এবং তারা প্রায় প্রতিদিনই পার্টি করে থাকে। সেই পার্টিতে তারা প্রচুর পরিমাণে মদ খায়, আর পৃথিবীর সবচেয়ে বেশি মদ খাওয়া দেশগুলোর লিস্টে রোমানিয়াও রয়েছে। যাই হোক, রোমানিয়ার মানুষেরা আজও কৃষিকাজ করে থাকে, আর এখানে প্রায় প্রচুর পরিমাণে গম এবং ভুট্টা চাষ করা হয়, এবং পৃথিবীর প্রথম তেল উৎপন্নকারী দেশগুলোর মধ্যে রোমানিয়াও রয়েছে। বন্ধুরা, রোমানিয়াতে শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, আর এর কারণে এদেশের প্রায় 98.90% মানুষ শিক্ষিত। রোমানিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। আর আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন যে এখানে প্রচুর পরিমাণে কালো জাদু করা হয়, আর এখানকার মানুষেরা ভূত বা প্রেতকেও বিশ্বাস করে থাকে, এবং তারা অনেক বেশি অন্ধবিশ্বাসী হয়ে থাকে। আর এই দেশটাকে পৃথিবীর ভৌতিক দেশগুলোর লিস্টের মধ্যেও রাখা হয়েছে, আর বলা হয়ে থাকে যে এখানে ছেলেদের তুলনায় মেয়েরা কালো জাদুতে বেশি এক্সপার্ট হয়ে থাকে। আর এখানকার সরকার এইসব বিষয়গুলোতে কোনো ধরনের নাক গলায় না। সরকার আবার এইসব লোকেদের কাছে ট্যাক্সও নিয়ে থাকে। বন্ধুরা, রোমানিয়ার লোকেরা আজও প্রায় হাজার হাজার বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে। এদেশের প্রায় 90%-এরও বেশি মানুষ এখনো রোমানিয়ান ভাষায় কথা বলে, আর এই রোমানিয়ান ভাষাটাকে পৃথিবীর সবচেয়ে পুরনো ভাষার লিস্টেও রাখা হয়, কারণ এই ভাষাটি প্রায় 1700 বছর আগেকার। বন্ধুরা, রোমানিয়ার রাজধানীর নাম হলো বুখারেস্ট। আর আপনারা তো জানেন যে প্রতিটি রাজধানীর কোনো না কোনো বিশেষত্ব রয়েছে, আর বুখারেস্টের বিশেষত্ব হলো এখানকার পার্লামেন্ট, যাকে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী বিল্ডিং এর খেতাব দেওয়া হয়েছে। নিকোলাস চৌশেঙ্কো নাম একজন রোমানীয় রাজনীতিবিদ এই বিল্ডিংটিকে তৈরি করেছিল, আর এই বিল্ডিংটি তৈরি করতে তাকে ব্যয় করতে হয়েছিল প্রায় $4 বিলিয়ন। আর এই বিল্ডিংটা প্রায় 20 লাখেরও বেশি কর্মী নিয়ে তৈরি করা হয়েছিল, আর এই বিল্ডিংটাকে প্রায় 23টি ভাগে ভাগ করা হয়েছে। বিল্ডিংটি প্রায় 3,65,000 স্কোয়ার মিটার পর্যন্ত বিস্তৃত। এই বিল্ডিংটার প্রস্থ হলো 270 মিটার, দৈর্ঘ্য হলো 240 মিটার, এবং এখানে প্রায় 12টি ফ্লোর রয়েছে। এই বিল্ডিংটার ভেতরে রয়েছে একটি লাইব্রেরি, যাকে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরির মধ্যে রাখা হয়, যেখানে পৃথিবীর সব ধরনের বই রয়েছে। আর আপনারা যদি রোমানিয়ায় ঘুরতে যান, তাহলে এখানকার রাস্তাগুলোতে কোনো ধরনের গর্ত খুঁজে পাবেন না, আর যা এই দেশটাকে এত সুন্দর করে তোলে। আবার এই দেশে ইন্টারনেট স্পিডও অনেক ভালো। দেশটির কোনায় কোনায় আপনারা ইন্টারনেটের টপ স্পিড পেয়ে যাবেন। আর বর্তমানে এই দেশের লোকেরা কোনো কোম্পানিতে কাজ করতে পছন্দ করে না, তারা নিজেদের কোম্পানি তৈরি করে এবং সেটাকে আগে নিয়ে যায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে 97%-এরও বেশি লোকের কাছে তাদের নিজস্ব বাড়ি রয়েছে। বন্ধুরা, এদেশের মানুষদের ওয়ার্ল্ড রেকর্ড বানানোর শখ রয়েছে। যেমন এদেশের মানুষেরা একটি বিশাল পতাকা তৈরি করেছিল, যেখানে প্রায় 44 মাইলেরও বেশি সুতা ব্যবহার করা হয়েছিল, এবং তারা পৃথিবীর সবচেয়ে বড় সসেজ তৈরি করার ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল, যেটা প্রায় 62.75 কিলোমিটার ছিল। আর এদেশের কোনায় কোনায় আপনারা রেল লাইন পেয়ে যাবেন, যখন যেখানে খুশি ট্রেন দিয়ে ট্রাভেল করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি এদেশে কবরস্থানের পাশ দিয়ে হাঁটেন, তাহলে আপনাদের মনে হবে না যে এটা কোনো ধরনের কবরস্থান, আপনাদের মনে হবে এটা মনে হয় কোনো ধরনের পার্ক, কারণ এখানকার কবরগুলোতে তারা বিভিন্ন ধরনের রং দিয়ে ডিজাইন করে থাকে, আর যা দেখে বোঝা যায় না যে এগুলো কোনো কবর। বন্ধুরা, বর্তমানে যে আমরা অটোমেটিক কফি মেশিন দেখতে পাই, এটা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল রোমানিয়ায়। যাই হোক, রোমানিয়ারা অনেক বেশি পরিমাণে কুসংস্কার বিশ্বাস করে। যেমন যদি কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে, তাহলে তাকে জানুয়ারির 6 তারিখ রাতে তুলসী পাতা নিজের বালিশের নিচে রেখে ঘুমাতে হবে। আর তারা এটা বিশ্বাস করে যে সে যদি এমন করে, তাহলে সে তার পছন্দের ছেলেকে পেয়ে যাবে। আর এই দিনটাকে তারা বোবো টেজা বলে। এবং যদি উল্টোটা হয়, কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে এবং সে যদি তাকে বিয়ে করতে চায়, তাহলে তাকে বরফের পুকুরে ডুব দিতে হবে। আবার এখানে আরো একটি অদ্ভুত নিয়ম রয়েছে। যদি এখানে কারো বিয়ে হয়, তখন তার কনেকে কিডন্যাপ করা হয়, আর এই কাজটি করে থাকে বরের বন্ধু এবং তার আত্মীয় স্বজন মিলে। তারা কনেকে কোনো ক্লাব বা বারে নিয়ে রাখে, আর পরে বর সেই কনেকে খুঁজতে
খুঁজতে খুঁজতে সেই ক্লাব বা বারে এসে পৌঁছায় এবং 1935 সালে এখানে মিকি মাউসকে ব্যান করে দেওয়া হয়েছিল। যাই হোক, রোমানিয়া দেশের লোকেরা অনেক বেশি পরিমাণে মিউজিক পছন্দ করে। আপনারা যদি কখনো রোমানিয়াতে বেড়াতে যান তখন আপনারা এদেশের কোনায় কোনায় মিউজিশিয়ান পেয়ে যাবেন। আবার এদেশের প্রায় প্রতিটি গ্রামের নিজস্ব ফোক মিউজিক রয়েছে, যা তারা প্রায় প্রতিদিনই তাদের গ্রামে বাজিয়ে থাকে। বন্ধুরা, রোমানিয়া মেয়েরা অনেক বেশি সুন্দর হয়ে থাকে এবং তাদের মনও অনেক বেশি ফ্রেশ হয়ে থাকে। আপনারা যদি চান তাহলে তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন, কিন্তু তাদের কখনো ধোঁকা দিতে চাইবেন না, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এদেশের ছেলেদের চাইতে মেয়েরা অনেক বেশি কালো জাদুতে এক্সপার্ট হয়ে থাকে। তাহলে ভুলেও যদি আপনারা এদেরকে ধোঁকা দেন তাহলে আপনাদের উপর এরা কালো জাদু করবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এখন আসি রোমানিয়াদের খাবার সম্বন্ধে। রোমানিয়ারা প্রচুর পরিমাণে পাউরুটি খেতে পছন্দ করে এবং এখানকার লোকেদের সবচেয়ে পছন্দের খাবার হলো সারমালে, যা এক প্রকার রোল, যাকে মাংস এবং বাঁধাকপি দিয়ে তৈরি করা হয়ে থাকে। আর এখানকার বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার রয়েছে। আপনারা যদি চান তাহলে এইসব খাবারও ট্রাই করে দেখতে পারেন। আর এইসব খাবারগুলো প্রায় বেশিরভাগই সবজি দিয়ে তৈরি করা হয়ে থাকে। ঘোরার জন্য রোমানিয়া আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে, কারণ এখানে প্রায় প্রচুর পরিমাণে টুরিস্ট স্পট রয়েছে। ড্রাকুলা কাস্টেল নামে এদেশে একটি বিশেষ ইমারত রয়েছে, যা বর্তমানে একটি টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। আর আপনারা যদি প্রাচীন রোমানিয়া দেখার ইচ্ছা থাকে তাহলে এখানে একটি মিউজিয়াম রয়েছে, যার নাম হলো ক্যাস্ট্রা মিউজিয়াম, যা মূলত একটি প্রাচীন গ্রাম। আর মূলত এই গ্রামটিকে বর্তমানে ওপেন মিউজিয়াম করে দেওয়া হয়েছে। আর এখানে আপনারা রোমানীয়দের প্রাচীন নিদর্শনগুলো দেখতে পাবেন। বন্ধুরা, রোমানিয়ায় প্রায় অনেক ধরনের গুহা রয়েছে, যেখানে প্রায় প্রতিনিয়ত কঙ্কাল পাওয়া যায়। আর এইসব গুহাগুলোকে বলা হয় দ্য কেভ উইথ বোনস। আর রোমানিয়া রয়েছে রক কালচার, যা একটি বিশাল পাথরের উপর একটি মূর্তিকে বানানো হয়েছে, যা দেখে পুরো আসলের মতো মনে হয়। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের জন্য রোমানিয়ায় একটি বিশেষ ধরনের ফরেস্ট রয়েছে, আর সেই ফরেস্টের নাম হলো ফরেস্ট। কিন্তু আপনারা যদি কখনো রোমানিয়ায় যান, এই ফরেস্টটিকে যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে কখনো এই ফরেস্টের গভীরে যাবেন না, কারণ বলা হয়ে থাকে যে এই ফরেস্টের গভীরে আজ পর্যন্ত যেসব মানুষগুলো গেছে সেগুলো আর কোনোদিন ফিরে আসেনি। আর এই ফরেস্টটাকে পৃথিবীর সবচেয়ে হন্টেড ফরেস্ট মানা হয়। আর রোমানিয়ার প্রায় 9টি জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। আর এই হলো আজকের এই ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি ফলো করে রাখবেন। আমরা এরকম নিত্য নতুন বিভিন্ন দেশ বা বিভিন্ন জিনিস নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আমি আশা করি এইসব ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ওয়ান্স এগেইন।